Hello everyone, Assalamu alaikum. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরএস কিচেন অ্যান্ড ডেইলি ব্লগ। আজকে আমি আপনাদেরকে ময়দা এবং আলু দিয়ে খুবই মজাদার একটি বিকেলের নাস্তা বা ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি খুবই মজাদার এবং খুব সহজেই তৈরি করা যায়। বাইরে থেকে খুবই ক্রাঞ্চি, ক্রিস্পি এবং ভেতরটা আলুর পুরের জন্য খুবই জুসি হয়ে থাকে। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তার জন্য ফার্স্টে আমি এখানে একটি বোউলের ভিতরে নিয়ে নিয়েছি ময়দা। এখানে আমি প্রায় ১.৫ কাপের মতো ময়দা ইউজ করছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখানে আমি প্রায় ২ টেবিল চামচের মতো তেল দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই সবগুলো উপকরণকে আমি খুব ভালো মতো মিক্সড করে একটি খাস্তা তৈরি করে নিব। যখন এরকম একটি ডোয়ের মতো তৈরি হয়ে যাবে বা এরকম মুঠিতে চলে আসবে, তখন আমি অল্প, অল্প করে পানি দিয়ে এটাকে একটি সফট ডো তৈরি করে নিব। তো ডোটা কিন্তু আমার অলমোস্ট তৈরি করা হয়ে গিয়েছে। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। এখন এটাকে আমি ৫ মিনিট বা ১০ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে কিন্তু ইনস্ট্যান্টও তৈরি করে ফেলতে পারেন। এদিকে আমি কিছু আলু এভাবে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে গ্রেট করে নিয়েছি এবং এখানে একটি ডিমও আমি এভাবে গ্রেট করে নিচ্ছি। আপনাদের সুবিধার্থে আমি গ্রেট করাটা দেখিয়ে দিচ্ছি। আমি এখানে একটি ডিম দিয়ে করেছি। আপনারা চাইলে শুধু ডিম বা শুধু আলু বা চিকেনের পুর দিয়েও কিন্তু এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন। যেকোনো উপকরণ দিয়ে আপনাদের কাছে যেটা ভালো মনে হয় সেটা দিয়ে কিন্তু আপনারা এই রেসিপির পুরটা তৈরি করে ফেলতে পারবেন। এখন এর ভেতরে ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, গরম মসলা গুঁড়ো, স্বাদমতো লবণ, চাট মসলা, আদা রসুনের পেস্ট দিয়েছি আমি ১ চা চামচ এবং সর্বশেষ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখন সবগুলো উপকরণকে আমি খুব ভালো মতো মিক্সড করে নিব। দেখুন আমার মিক্সড করা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে। আপনারা যদি এই পুরটা চিকেন দিয়ে তৈরি করেন তাহলে কিন্তু অবশ্যই চুলায় ভেজে নিবেন। তো এদিকে ৫ মিনিটের পর আমার এই ডোটাও কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটু মুথে নিয়ে আমি এখানে ছোট, ছোট আমি বলের আকৃতি করে নেব। মানে আমার রুটিটা যতটুক ছোট করব সেই পরিমাণ অনুযায়ী আমি এখানে রুটিগুলো নিয়ে নিয়েছি। তো দেখুন এখানে আমার এতগুলো হয়েছে। এখন আমি হাতের সাহায্যে এরকম গোলের শেপ দিয়ে দিচ্ছি বা রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। একে, একে কিন্তু আমি সবগুলো এভাবে রাউন্ড শেপ দিয়ে দিব। এখন আমি এখানে একটু শুকনো ময়দা নিয়ে আমি এই ছোট একটি এখান থেকে ছোট ময়দার ডো নিয়ে আমি এখন এটা থেকে রুটি তৈরি করে নিব। আমি এখানে যেহেতু ছোট এখানে আটার ময়দার ডোটা করেছি সেহেতু আমার রুটিটাও কিন্তু ছোটই হবে। মানে আমি আমার পছন্দ মতো সাইজটা দিয়ে দিব। এবং এই রুটিটা কিন্তু একদমই পাতলা হবে বা এই শেপটা কিন্তু একদমই পাতলা হবে। তো দেখুন এরকম গোল করে আমি তৈরি করে নিয়েছি। এখন এর ভেতরে আমি ফার্স্টে দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আমি ময়দার একটু ব্যাটার এভাবে গুলিয়ে নিয়েছিলাম। এখন এর উপরে আমি আরো একটি রুটি দিয়ে দিচ্ছি এভাবে। এই রুটিগুলো কিন্তু একদমই ছোট না আবার একদমও বড় না, একটু মিডিয়াম সাইজেরই নিয়েছি। এখন এর ভেতরে আমি দিয়ে দিলাম আলুর পুরটা। আপনারা চাইলে কিন্তু একটি রুটি দিয়েও করতে পারেন। এখন সাইড থেকে আমি সিল করার জন্য আবারও একটু ময়দার ব্যাটার দিয়ে দিচ্ছি এভাবে যেন সাইড থেকে খুলে না যায়, বাইন্ডিং এর কাজ করবে। এখন আমি এক সাইড থেকে উঠিয়ে এভাবে আমি সাইড থেকে সিল করে দিচ্ছি। অনেকটাই কিন্তু পুলি পিঠার সাইজ হয়েছে। তো এদিকে চুলার ভেতরে আমি প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি পরিমাণ মতো এবং এখানে আমি আমার সেই স্ন্যাক্স বা এই টিফিনের রেসিপিটি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু একে, একে সবগুলো এভাবেই তৈরি করে নিয়েছি। তো দেখুন আমি এখন এটাকে মিডিয়াম টু লো আঁচে একটু ভেজে নিয়েছি। যখন আমার এরকম ডিপ ব্রাউন বা লাইট ব্রাউন আপনারা যেটাই খান না কেন আপনাদের পছন্দ মতো আপনারা ভেজে নিবেন। আমি এরকম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবং দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। তো এইভাবে একে, একে আমি সবগুলোই ভেজে নিয়েছি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কতটা সুন্দর হয়েছে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন এবং কালারটাও কিন্তু খুবই ভালো এসেছে। তো এইভাবে এরকম সহজ উপায়ে যদি আপনারা নিত্য নতুন ইউনিক আনকমন রেসিপি বা স্ন্যাকস এর আইটেম তৈরি করে ফেলতে চান বিকেলের নাস্তায় কিংবা ব্রেকফাস্টে কিংবা বাচ্চাদের টিফিনে তাহলে কিন্তু আমার এই রেসিপি অনুযায়ী বা আমার টিপস অনুযায়ী রেসিপিগুলো ট্রাই করতে পারেন। তো এই ছিল আজকে আমার খুবই মজাদার একটি নাস্তা বা একটি স্ন্যাকস এর রেসিপি। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন এবং এরকম আরো নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।